আবারও সবাইকে স্বাগতম SP.NET Core Embassy টিউটোরিয়ালে। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আসলে আমরা রিপোজিটরি প্যাটার্নের জন্য যে কনফিগারটা দরকার, বেসিক যে কনফিগারেশন, সেই কনফিগারেশন কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম অলরেডি, কীভাবে কনফিগারেশন আমি করেছি। তো এই টিউটোরিয়াল দিকে নতুন হয়ে থাকেন, আমি স্ট্রংলি রিকমেন্ড করবো প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখবেন, তাহলে আপনারা বুঝতে অথবা দেখলে সুবিধা হবে আসলে আমি কীভাবে কনফিগার করছি এবং কনফিগারে আমি কী কী নিয়েছিলাম। তো এটা দেখে নেবেন, অফকোর্স না দেখলে আপনি বুঝতে পারবেন না অনেক কিছু। ওকে ফাইন, আমি আশা করবো আপনারা অলরেডি দেখছেন। ওকে, তো এখন আমি সেভ করব, আমারও কনফিগারেশন শেষ। তো আমি এই পর্যন্ত আমি কী কী করলাম, অফকোর্স প্রজেক্ট ক্রিয়েট করতে হলো, তাই না? বেসিক কথা, এটা না বললেও প্রবলেম নাই। দেন আমি যে আমাদের যে লাইব্রেরিগুলো দরকার অথবা প্যাকেজগুলো দরকার, সেই প্যাকেজগুলো ইনস্টল করছি এবং এনটিটি ফ্রেমওয়ার্ক কনফিগার করছি এবং ডাটাতে নতুন টেবিল অ্যাড করছি, তাই না? দেন আমি রিপোজিটরি প্যাটার্নের জন্য যে কনফিগারেশন আছে সেই কনফিগারেশন কমপ্লিট করে ফেলছি। ফাইন, তো আমি এখন আসলে রিপোজিটরি প্যাটার্ন কনফিগারেশন শেষ। আমি এখন রিপোজিটরি প্যাটার্ন ইউজ করেই আমি আসলে আমাদের ডাটাবেসে ডাটা স্টোর করবো অথবা সেভ করার ট্রাই করবো। চলেন তাহলে শুরু করে দিই। তো এখনও পর্যন্ত আমার প্রোডাক্ট বলে কোনো কন্ট্রোলার নাই। তো আমি ফার্স্ট অফ অল কন্ট্রোলার ক্রিয়েট করব। আমি কন্ট্রোলার ফোল্ডারে চলে আসলাম এবং রাইট ক্লিক করলাম, অ্যাড কন্ট্রোলার। সো এমবেসি কন্ট্রোলার ইমটি, আমি একটা ইমটি কন্ট্রোলার নিব, অ্যাড। সো আমি এখানে জাস্ট কন্ট্রোলারের নাম দিব, এটা হোম আছে, আমি জাস্ট প্রোডাক্ট, আমি লিখলাম প্রোডাক্ট কন্ট্রোলার, অ্যাড। তো এখানে আমার একটা প্রোডাক্ট কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এখন আমি ক্রিয়েট করার জন্য একটা অ্যাকশন মেথড লিখব। তো আই অ্যাকশন রেজাল্ট আমি বললাম ক্রিয়েট। তো এটা হচ্ছে গেট মেথড। আমি যদি এখানে কিছু না লিখি, বাই ডিফল্টটা গেট। তো এখানে রিটার্ন করব একটা ভিউ। ওকে, জাস্ট একটা ভিউ রিটার্ন করব। তো ভিউটা ক্রিয়েট করে নেই, আমি ভিউ দিয়ে এসে রাইট ক্লিক করব, অথবা অ্যাকশনের নামের মধ্যে আমি রাইট ক্লিক করতে পারেন। রাইট ক্লিক, অ্যাড ভিউ। তো এখানে রেজর বি এমটি, আমি আসলে এমটি ভিউ নিব না, আমি রেজর ভিউ সিলেক্ট করলাম, ফাইনালি অ্যাড। তো এইখানে আসলে আমাকে যেটা করতে হয়, আমাকে ট্যাম্পলেট চুজ করতে হয়। আসলে আপনি কোন ট্যাম্পলেট ইউজ করবেন, এখানে অনেকগুলো ট্যাম্পলেট আছে ক্রিয়েট করার জন্য, ডিলিট, ডিটেলস, এডিট, অথবা এমটি অথবা লিস্ট। তো আমি যেহেতু ক্রিয়েট করব, সো ক্রিয়েট করার জন্য, সরি আমি ডিলিট হয়ে গেছে, এখানে আমি ক্রিয়েট করব, ক্রিয়েট ট্যাম্পলেটস চুজ করলাম। তো আমাকে আসলে মডেলটা চিনিয়ে দিতে হবে। মডেল কোনটা? মডেল হচ্ছে প্রোডাক্ট। ওকে, তো ডাটা কনটেক্সট আমার দরকার নাই, আমি ডাটা কনটেক্সট দিচ্ছি না, জাস্ট মডেল ক্লাস চিনিয়ে দিলাম, ফাইনালি অ্যাড। যখন আমি অ্যাড দিব, অফকোর্স আমার পিসিতে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। ও একটা লাইব্রেরি প্রথমে অ্যাড করে, দেন হচ্ছে সে কোড জেনারেট করে। সো আমার পিসিতে অলরেডি যদি ইন্টারনেট আছে, সে একটা লাইব্রেরি অথবা প্যাকেজ ইনস্টল করে নেয়, দেন সে প্রজেক্টটা বিল্ড করে, দেন কোড জেনারেট করে। সো অলরেডি আমি এখন কোড জেনারেটিং কোড এই পর্যায়ে আছি, রাইট? একটু সময় নিবে। ফাইন, অলরেডি সে আমাকে কোড জেনারেট করে দিয়ে দিচ্ছে, রাইট? তো এখানে অলরেডি সব আছে, আইডি। সো আইডির জন্য সে ডিপ তৈরি করে দিচ্ছে, ইনপুট ফিল্ড তৈরি করে দিচ্ছে। আসলে আইডিটা তো আসলে আমার ইউজার দিবে না, তাই না? তো এইটা আমি আসলে রিমুভ করে ফেলি। সো আইডি দরকার নাই, আমি জাস্ট এখান থেকে আইটেম নেম, ডিসক্রিপশন এবং প্রাইস এগুলো সেভ করা ট্রাই করি। ওকে ওকে, তা আমার অলরেডি ভিউ ক্রিয়েট হয়ে গেছে। তো ইজিলি আমি ভিউ ক্রিয়েট করে ফেললাম, কোড জেনারেটর দিয়ে আমি কোড জেনারেট করে নিলাম। আপনারা চাইলে আপনাদের মতো করে আপনি এই ভিউটা ক্রিয়েট করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এই ভিউটা ক্রিয়েট করার জন্য যে আমি অলরেডি বলেছিলাম একটা প্যাকেজ ইনস্টল হয়েছে। আমি যদি এখানে একটু যাই, এই যে web.codegeneration.design, সো এইটা অলরেডি সে ইনস্টল করে নিছে এবং কোড জেনারেট করছে। ফাইন, তো এটা থাকা লাগবে। আর যখন আপনি কোড জেনারেট করবেন, তখন নেট কানেকশন থাকলেই এটা ও ইনস্টল করে নিয়ে কোড জেনারেট করবে। সো এটা প্রজেক্টে একবারই হয়।
সেকেন্ড টাইম আর করতে হয় না, সেকেন্ড টাইম আসলে এটা ইনস্টল হয় না, যেহেতু অলরেডি প্যাকেজ আছে তখন ওইটা দিয়েই সে কোড জেনারেট করে দেয়। ওকে, আমি চলে আসলাম প্রোডাক্ট কন্ট্রোলারে। তো এইটা হচ্ছে আমার জাস্ট গেট অ্যাকশন মেথড, যেটা কল করলে আমার ভিউটা রিটার্ন করবে। দেন আমার একটা পোস্ট মেথড লাগবে, তো আমি এখানে লিখবো http পোস্ট, দেন পাবলিক iAction result create। সো যার প্যারামিটারে আসলে আমি আমার যে মডেল আছে সেই মডেলের একটা অবজেক্ট দিব। ওকে, তো এইখানে আমি মডেলের নেম স্পেসটা ইনক্লুড করে দিলাম প্রোডাক্ট, যার মধ্যে একটা প্রোডাক্ট অবজেক্ট আসবে, সেটা আমি আসলে ডাটাবেসে ডাটা সেভ করব। ওকে, তো রিটার্ন ভিউ লিখলাম, রিটার্ন ভিউ, আচ্ছা ফাইন। এবার আমি এখানে একটা আমার প্রোডাক্ট কন্ট্রোলারের কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। তো CTOR প্রোডাক্ট কন্ট্রোলার। সো এই কন্ট্রোলারের উপরে আমি অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট, ডিবি কনটেক্সট এটা রেফারেন্স দিলাম, অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট আর ডিবি কনটেক্সট। সো এই প্রোডাক্ট কন্ট্রোলার যখন কল হবে তখন একটা কনস্ট্রাক্টর মধ্যে দিয়ে আমার অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট একটা অবজেক্ট আসবে, সেই অবজেক্টটা আসলে আমি ডিবি কনটেক্সটের মধ্যে বাইন্ড করে দিব, দ্যাটস ইট। ওকে, ডিবি কনটেক্সট। সো এই কনস্ট্রাক্টর দিয়ে যেইটা আসবে সেইটা আমি আসলে এইখানে বাইন্ড করে দিই। ওকে, আচ্ছা, তো আমার আরেকটা যেটা লাগবে ম্যানেজার। তো প্রোডাক্ট ম্যানেজার, তো এইখানে আমি বললাম প্রোডাক্ট ম্যানেজার। আমি আসলে নামের আগে আন্ডারস্কোর দিতে ভালো লাগে, বাট আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, জাস্ট একটা সিম্পলি নাম। তো আমি এখানে একটা প্রোডাক্ট ম্যানেজার একটা অবজেক্ট নিলাম, অবজেক্ট না জাস্ট রেফারেন্স। ওকে, তো এখানে প্রোডাক্ট ম্যানেজারের মধ্যে ডট নিউ প্রোডাক্ট ম্যানেজার একটা অবজেক্ট ক্রিয়েট করব, প্রোডাক্ট ম্যানেজার। সো এই প্রোডাক্ট ম্যানেজার যখন অবজেক্ট ক্রিয়েট করবে তখন আমার কাছ থেকে একটা কী নেয়, অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট নেয়। একটা অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সের অবজেক্ট দিতে হয়। সো অলরেডি আমার কাছে একটা অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সের অবজেক্ট আছে, সো আমি সিম্পলি এটা পাস করে দিই। সো ডিবি কনটেক্সট, সো এইটা আমি রাখলাম, আবার পরে যদি কোনো কাজে লাগে চাইলে আমি অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট ইউজ করতে পারবো। আর আপনার যদি মনে হয় আপনার এটা দরকার নাই, তখন আপনি ডিরেক্ট এইটা এখানে পাস করে দিলেও হবে, কোনো প্রবলেম নাই। ওকে ফাইন, তো আমি এখানে প্রোডাক্ট ম্যানেজার একটা ডিবি কনটেক্সট দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। সো এখন আমি এই প্রোডাক্ট ম্যানেজারকে যদি কল করি আমি সব সুবিধাটুকুই পাবো। চলেন তাহলে আমি দেখি, প্রোডাক্ট ম্যানেজার ডট দিলে আমি অনেকগুলো মেথড এখানে দেখতে পাচ্ছি। এগুলো আসলে আমার লিখা মেথড না, গেট, অ্যাড, ডিলিট, গেট অল, গেট পাসওয়ার্ড, ডিফল্ট, আপডেট। মেথডগুলো নাম শুনে বোঝা যাচ্ছে অনেক কিছু, তাই না? আমি যখন অ্যাডে ক্লিক করব আমি এখানে সেভ করতে পারবো। সো এখানে দুইটা অপশন আছে ওভারলোডেড করা। আপনি চাইলে এখানে একটা কালেকশন দিতে পারেন, সেই কালেকশন সেভ করে দেবে। সাপোজ ধরুন আপনি প্রোডাক্টের যদি একাধিক প্রোডাক্ট দেন একসাথে সে সেভ করতে পারবে, অথবা একটা প্রোডাক্টের অবজেক্ট। ফাইন, ডিলিট, আপনি ডিলিট করলেও সেম, আপনি মাল্টিপল অবজেক্ট দিতে পারবেন, কালেকশন দিতে পারবেন, অথবা একটা অবজেক্ট। গেট অল, তার মানে আপনি এখানে গেট অল কল করলে আপনার প্রোডাক্ট সব প্রোডাক্ট রিটার্ন করবে। গেট অর ফার্স্ট অর ডিফল্ট, আপনি এখানে একটা প্রোডাক্ট পাবেন। আপডেট করতে পারবেন, আপডেট করার সময় সেম, তাই না? বেসিক মেথডগুলো আমাকে দিয়ে দিছে, যেই মেথডগুলো আমাকে বারবার লিখতে হবে না। ওকে, আমি অ্যাড করবো, আমার ফোকাস হচ্ছে অ্যাড করা। তো এই প্রোডাক্ট ম্যানেজার আসলে কী নেয়, একটা প্রোডাক্টের অবজেক্ট নেয়, তাই না? তা আমার কাছে অলরেডি এখানে প্রোডাক্টের অবজেক্ট আছে, তো আমি এটা সিম্পলি পাস করে দিব প্রোডাক্ট অবজেক্টটাকে আমি পাস করে দিলাম। এই যে অ্যাড মেথডটা আছে, এই অ্যাড মেথডটা হচ্ছে বুলিয়ান রিটার্ন করে। যদি সে সেভ করতে পারে তখন ট্রু রিটার্ন করবে, যদি সেভ করতে না পারে তখন ফলস। তো আমি চাইলে এখানে একটা সিম্পলি
সরি বুলিয়ান টাইপের মধ্যে ডাটাটা আমি ধরতে পারি। ইজ সেভড, এটা কি সেভ হয়েছে? ওকে, ইফ ইফ ইজ সেভড, যদি ইজ সেভ ট্রু হয় তার মানে সেভ করতে পারছে, তাই না? তখন আমি আসলে ভিউ ব্যাকে একটা মেসেজ দিয়ে দিতে পারি। তো আমি এখানে একটা স্ট্রিং টাইপের মেসেজ নিব, ফার্স্ট অফ অল যেটা ফাঁকা থাকবে। তো এইখানে এসে মেসেজ ক্রিয়েট করবো mgs প্রোডাক্ট হ্যাজ বিন সেভড। মেসেজগুলো আপনাদের মতো করে আপনারা দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আর যদি এটা না হয়, ইলসে আসে, তাহলে mgs এ কী হবে, প্রোডাক্ট সেভ ফেল্ড, তাই না? সিম্পল ফেল্ড। দেন ভিউ ব্যাগ, এই মেসেজটা আমি ভিউতে পাস করব। তো ভিউতে পাস করার জন্য আমরা কী করি, ভিউ ব্যাগ ইউজ করি, তাই না? ভিউ ব্যাগের পর একটা ডাইনামিক নাম দিতে হয়। সো আমি ভিউ ব্যাগের পর mgsই রাখলাম নাম, জাস্ট এখানে mgsটাকে ইনিশিয়ালাইজ করে দিই। তো ফাইনালি কী করতে হবে, এই ভিউ ব্যাগটাকে আমার ভিউতে কল করতে হবে যাতে আমি মেসেজটা দেখতে পাই, তাই না? তো আমি এটা কপি করলাম, কপি করে ভিউতে আমার প্রোডাক্টের মধ্যে ক্রিয়েট ভিউ, এই ভিউতে এসে এই এইচআরের পরে এসে আমি জাস্ট এখানে h4 ট্যাগ, একটা হেডার ট্যাগ নিলাম, এর মধ্যে @ দিয়ে ভিউ ব্যাগটাকে কল করে দিলাম, ভিউ ব্যাগ ডট মেসেজ। ওই মেসেজ ভিউ ব্যাগের মধ্যে কোনো ডাটা থাকে তখন এখানে দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। ফাইন, তো আমার এটা হয়ে গেল অলরেডি। চলেন তাহলে আমরা সেভ করার ট্রাই করি। আমি প্রজেক্ট রান দিলাম। ওকে, প্রজেক্ট রান হয়ে গেল। তাহলে আমি কল করব কিভাবে, আমার কন্ট্রোলারের নাম প্রোডাক্ট স্ল্যাশ ক্রিয়েট, প্রোডাক্ট অ্যাকশনের নাম, তাই না? সো আমি এন্টার প্রেস করলাম। সো অলরেডি আমি ভিউ দেখতে পাচ্ছি, নেম, ডিসক্রিপশন, প্রাইস। তা আমি এখানে জাস্ট বললাম প্রাণাপ, এটা হচ্ছে সফট ড্রিঙ্কস 20 টাকা। ক্রিয়েটে ক্লিক করলাম। সো প্রোডাক্ট হ্যাজ বিন সেভড, অলরেডি প্রোডাক্টের ডাটাবেসে সেভ হয়ে গেছে, রাইট? তো আমি আমার এসকিউএল সার্ভারে চলে আসলাম। সো প্রোডাক্ট, আমার যেই টেবিলটা আছে সেই টেবিলে এখানে সিলেক্ট টপ 1000 রোজ, আমি এটা ক্লিক করলাম। ওকে ফাইন, অলরেডি আমি দেখতে পাচ্ছি আইডি 1 প্রাণাপ সফট ড্রিঙ্কস, তাই না? আমি আবারও সেভ করার ট্রাই করি। আমি পেজটাকে আবার রিফ্রেশ দিলাম। তো আমি দিলাম হচ্ছে সাপোজ ফিজাফ, এইটাও সফট ড্রিঙ্কস, এইটা 18 টাকা। ক্রিয়েট, সো প্রোডাক্ট হ্যাজ বিন সেভড। আমি যে এসকিউএল সার্ভারে চলে আসি, আমি এটাকে এক্সিকিউট যদি করি, অলরেডি আমি ফিজাবও দেখতে পাচ্ছি 18 টাকা। ওকে ফাইন, তার মানে আমাদের রিপোজিটরি প্যাটার্নটা সুন্দরভাবে কাজ করতেছে, তাই না? দেখেন আমরা খুব ইজিলি আমরা এই ডাটাবেসের মধ্যে ডাটা সেভ করতে পারতেছি। আমি কিন্তু অ্যাড যেই মেথডটা আছে সেভ করলাম, সেই মেথডটা কিন্তু আমি লিখি নাই, অলরেডি আমি সেটা ইউজ করতে পারতেছি। ওকে ফাইন, তো দেখেন অলরেডি ক্লিন কোড, আমার অনেক কোড কমে গেছে, তাই না? এক লাইন কোডের মাধ্যমে আমি ডাটাবেসে ডাটা সেভ করে ফেলতে পারতেছি। ওকে ফাইন, দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? ওকে, তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়ালে আমরা কীভাবে রিপোজিটরি প্যাটার্ন ইউজ করে ডাটাবেসে ডাটা স্টোর করতে পারি, সেভ করতে পারি। অলরেডি আমরা সেভ করতে পারছি, তাই না? তো পরবর্তীতে আমরা রিপোর্ট দেখব কীভাবে আমরা সব ডাটা দেখতে পারি। যেহেতু অলরেডি আমি সেভ করছি, আমি তো বারবার সেভ করে ডাটাবেসে গিয়ে চেক করবো না, রাইট? আমার একটা রিপোর্ট থাকবে, যে রিপোর্টে গিয়ে আমি আমার সকল প্রোডাক্ট আর আইটেমগুলো আমি দেখবো, সেখানে গিয়ে আমি দেখবো। তো সেইটাও আমরা আসলে রিপোজিটরি প্যাটার্ন ইউজ করে দেখবো।
তো সে পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।